একবার জোরে হাততালি হোক এই মুহূর্তের জন্য। এবছর আলিপুর ৭৮ পল্লীর শিল্পী অভিজিৎ ঘটক তার সঙ্গে দুর্গার ছবি, এর খুব সুন্দর একটা টুইস্টিং আছে এবং একটা সুন্দর ন্যারেশন আছে এর সাথে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর দেখতে দেখতে বছর ঘুরে চলছে এপ্রিল মাস, তবে একেবারে বাংলা যে বর্ষ, সেই বাংলা বর্ষের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। আর বাংলা বছরের শুরুয়াত মানেই তো সেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া। আজকে এই মুহূর্তে আমি রয়েছি আলিপুরে, আর আলিপুরের ৭৮ পল্লী, কলকাতার অন্যতম একটি নামজাদা দুর্গাপুজো, যারা আজকে এই চৈত্র সংক্রান্তিতে মানে চৈত্রের একদম শেষ লগ্নে এসে পয়লা বৈশাখের আগেই তাদের শারদোৎসবের সূচনা করতে চলেছে। আর এই মুহূর্তে একদম আলিপুর ৭৮ পল্লীর সামনে রয়েছি, সামনে যাব, বাকি বিস্তারিত কথা তোমাদের সাথে ওখানে গিয়ে ভাগ করে নেব। ঘড়ির কাঁটা এখন ৭টা ১৭, আর আজকে ১৩ই এপ্রিল। ১৫ই এপ্রিল পয়লা বৈশাখ, তোমরা জানো। তোমরা অবশ্য ভিডিওটা দেখছো ১৪ই এপ্রিল। আজ ১৩ই এপ্রিল রবিবার এই সন্ধ্যায় আলিপুর ৭৮ পল্লীর যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু যে শারদোৎসবের সূচনার যে উৎসব, সেই উৎসব হতে চলেছে। মানে চৈত্রের শেষ লগ্নে একদম নতুন বছর, বাংলা যে নতুন বছরের শারদীয়া উৎসব, শারদোৎসব ১৪৩২, তার একেবারে সূচনা হতে চলেছে আলিপুর ৭৮ পল্লী, দক্ষিণ কলকাতার অন্যতম একটি নামজাদা দুর্গাপুজো। চলো সামনে এগোই, সামনে এগিয়ে সবটা তোমাদের ঘুরে দেখাই। সামনে থেকে যারা দেখছে তারা দেখতে পারে ওই লাইটটা একটু অফ করা যাবে, ওই লাইটটা, সামনে লাইটটা, হ্যাঁ স্ট্যান্ডের লাইট একটু অফ করা যায়, তাহলে এখান থেকে আমরা ভালো ভিউটা পেতে পারবো। যারা এসছেন অতিথিরা, তারা সেই ভিউটা পাবেন অতি অবশ্যই। এবং আলিপুর ৭৮ পল্লী ২০২৫-এ এবছরের শারদীয়ার ব্যানার উন্মোচন হতে চলেছে। প্লিজ 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 প্রিয়দর্শনী, তোমার হাত দিয়ে একবার 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 প্লিজ 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 একবার জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটার জন্য। আলিপুর ৭৮ পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে, একবার জোরে হাততালি হোক এই মুহূর্তটার জন্য।
প্রকাশিত হলো আলিপুর ৭৮ পল্লীর এবছরের যে থিম ভাবনা কাহিনী। আর এই যে ব্যানারে আমি দেখতে পাচ্ছি এবছরের যে শিল্পী রয়েছে, যেমনটা তোমাদের জানাচ্ছিলাম অভিজিৎ ঘটক এবং সহযোগী রয়েছে অরূপ মণ্ডল আর ডক্টর সৌজিত দা, যার গবেষণায় কিন্তু এই যে ভাবনা একেবারে সেজে উঠতে চলেছে এবছরের শারদোৎসব 2025। আর আমি যেটা ব্যানারে দেখতে পাচ্ছি কাহিনী সাগা, হিন্দিতেও লেখা রয়েছে কাহানি এবং উর্দু ভাষাতেও লেখা রয়েছে কাহিনী। এই 4টে ভাষার মিলনে এত সুন্দর একটি ব্যানার আমি দেখতে পাচ্ছি এবং মা দুর্গার যে চিত্র, সেই চিত্র এই ব্যানারেতে সাজানো রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে প্রকাশিত হলো দুর্গাপুজো 2025-এ ৭৮ পল্লী এবছরের যে ভাবনা কাহিনী। অভিজিৎ ঘটকদাকে, অভিজিৎ ঘটকদার সঙ্গে আমার দেখা হয়েছিল লেকপলি অ্যাজ ওয়েল অ্যাজ 30 পার্কের কালী পুজো মণ্ডপে। তো অভিজিৎটা কেমন আছো? খুব ভালো আছি। গরমটা আস্তে আস্তে বাড়ছে, তো যাই হোক গরমের মধ্যেও তো কাজ থেমে থাকে না। আজকে শারদীয়ার ব্যানার উন্মোচন করে ফেললাম আমরা, আরও ভালো লাগাও তৈরি হচ্ছে এবং আরও টেনশন বেড়ে যাচ্ছে যে এবার মহলার জন্য প্রস্তুত দিতে হচ্ছে আমাদেরকে আজকে থেকে। তো থিমের সম্বন্ধে যদি 2-4 কথা দেখো, থিম নিয়ে তো এইভাবে তো আমরা বলতে অভ্যস্ত নই বা এইভাবে এত আগে থেকে বলাও যায় না। তো আজকে যেটা দেখতে পেলাম, একটা ব্যানার উন্মোচন হলো এবং সেখানে বড় বড় করে লেখা আছে কাহিনী, কাহানি, দাস্তান, দাস্তাগা। এই যে এই এবং তার সঙ্গে একটি দুর্গার ছবি, এর খুব সুন্দর একটা টুইস্টিং আছে এবং একটা সুন্দর ন্যারেশন আছে এর সাথে। এবং এই কাহিনীর পিছনে কী কাহিনী লুকিয়ে আছে তার জন্য দুর্গাপুজো অপেক্ষা করতে হবে। এবং খুব সুন্দর একটা রিসার্চ ওয়ার্ক আছে, সেখানে আমার সাথে ওটা কাজটা রিসার্চ করছেন ডক্টর সৌজিত দাস, আর্ট হিস্টোরিয়ান। উনি আমার সঙ্গে লাস্ট ইয়ার লেকপলিতেও রিসার্চ ওয়ার্কে ছিলেন। তো আশা করি মানুষকে একটা অন্যরকম পুজো এবছর আমরা একটা গবেষণামূলক একটা কাজ, একটা ইনফরমেটিভ একটা কাজ মানুষকে উপহার দিতে পারি। আজকে কবে থেকে শুরু হচ্ছে? এই বছর ৭৮ পল্লীর প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট যেহেতু, এবং এত আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি মানেই আমরা কাজটা খুব শিগগিরই শুরু করবো। আমরা রথের দিন মূলত পল্লী পুজোটা হয়, কিন্তু রথ অব্দি আমরা অপেক্ষা করছি না, কারণ একটা ম্যাসিভ একটা প্রজেক্ট নিয়ে আমরা নামতে চলেছি এবছর। তো একটু আগে থেকেই আমরা প্রস্তুতি নেবো এবং হ্যাঁ সেটাই তো আমি বললাম যে একটি মা দুর্গাকে দুটো ভার্সানে আমরা লিঙ্ক করেছি এবং তার সাথে কাহিনী বলছি এবং অ্যাকচুয়ালি ন্যারেশনটা ওখানেই লুকিয়ে আছে এবং সেই ন্যারেশনটা তো বলে দিলেই তো পুরো ঘটনাটা বলে দেওয়া হয়। তো সেটাই দেখার জন্যই আমাদের মানুষকে আসতে হবে। দর্শককে দেখো, যারা বাংলার যারা মানুষ যারা দুর্গাপুজো দেখে তাদের জন্য দুর্গাপুজো আজকে এই জায়গায়। তো বাংলার মানুষকে নতুন করে কিছু বলার নেই, তারা দুর্গাপুজোকে আজকে তাদের ভালোবাসা দুর্গাপুজো আজকে এই জায়গায়। হ্যাঁ, এবং এই যে পুজো কমিটিগুলো এত লক্ষ লক্ষ টাকা খরচা করে এবং 1 বছর আগে থেকে এই যে প্রিপারেশন, তার পিছনে কিন্তু পুরো জার্নিটা থাকে হচ্ছে সাধারণ যারা দর্শক যারা দেখতে আসে। তো আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে বাংলার যারা পুজোপ্রেমী মানুষ তাদেরকে আমি প্রাক বৈশাখে শুভেচ্ছা জানাই এবং প্রাক শারদীয়ারও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ অলরেডি আমাদের আজকে শারদীয়ার ব্যানার মতন আমরা করে ফেলেছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে দুর্গাপুজো। তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম আলিপুর ৭৮ পল্লী, কলকাতার যে অন্যতম খ্যাতনামা দুর্গাপুজো, তাদের এই বছরে অর্থাৎ শারদোৎসব 2025-এ কীভাবে যে সূচনা পর্ব হলো, ব্যানার উন্মোচন হলো, সব কিছু। আর এই নিয়েই কিন্তু আমাদের এই চৈত্র মাসের শেষ লগ্ন থেকেই কলকাতায় দুর্গাপুজোর আমেজ লেগে গেল। সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এখানেই শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে আরও নতুন নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, সকলকে এখানেই টাটা।